Assalamu alaikum everyone. This is the very first English video of our Facebook page and our YouTube channel, Sure Job Shatlibi and Computer Training Center, Tangai. So, in this video, I will discuss about voice. This is the very important grammatical item for any kind of competitive job. Okay? So let's start. আমরা হচ্ছে আগে লিখে রাখছি যে ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য, আর ভয়েস হচ্ছে দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আমাদের থাম্বনেলেই লেখা আছে হচ্ছে কি যে টেন্স ছাড়া ভয়েস। আসলে মূলত কিন্তু টেন্স ছাড়া ভয়েস হয় না। টেন্স ছাড়া ভয়েস কেন লিখছি যে আমরা একদম টেন্সের তো 12টা রুলস আছে, 12টা রুলস না পড়ে জাস্ট দুইটা টেকনিকের মাধ্যমে আজকে আমরা ভয়েস পড়ব। ঠিক আছে? যারা অনলাইনে অনেক ভিডিও দেখছেন ভয়েস সম্পর্কে কিন্তু আপনারা ভয়েসটা আসলে করতে পারেন না, তাদের জন্য আজকের ভিডিও। হ্যাঁ, যারা বিগিনার, যারা কেবল শুরু করছেন ভয়েসটা তেমন একটা পারেন না, তাদের জন্য আজকে। যারা এক্সপার্ট ভয়েসে, তাদের জন্য আজকের ক্লাসটি নয়। যারা এক্সপার্ট তাদের জন্য আমরা নেক্সট কোন একটা এপিসোডে অ্যাডভান্স কোন একটা ভয়েস ক্লাস আমরা পড়াবো। সো আমরা একটু চলে যাই আজকের হচ্ছে ভয়েস আলোচনায়। ঠিক আছে? এখানে দেখেন আমরা তো আগেই বলছি যে ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে? তো যদি দেখা যায় যে অ্যাক্টিভ ভয়েসে দেখা যায় যে সাবজেক্ট নিজেই কাজটি করে, কিন্তু প্যাসিভ ভয়েসে দেখা যাচ্ছে যে সাবজেক্টের উপর কাজটি এসে পড়ে, সে নিজে করে না কিন্তু কাজটি তার উপর এসে পড়ে, এরকম একটা অবস্থা বোঝায়। ওকে, সো দেখেন আমরা কিভাবে টেকনিক্যালি আমরা এটা হ্যান্ডেল করতে পারি। তো এখানে দেখেন কি বলা আছে, দা টিচার। কি বলা আছে? দা টিচার। দা টিচার কি? অবশ্যই সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দা টিচার। এরপর আপনি ভার্বটা খুঁজেন, তো এটা হচ্ছে কি সাবজেক্ট। এরপর আপনি খুঁজবেন ভার্ব কি আছে, যে টিচেস, এটা হচ্ছে কি ভার্ব। এবার আপনি একটু অবজেক্টটা দেখেন তো, অবজেক্ট এই যে আস, টিচেস আস, আসটা হচ্ছে আপনার অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আপনি বুঝতে পারছেন তো বিষয়টা? আইডেন্টিফাই যখনই আপনি করে ফেলছেন যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, তখন কিন্তু আপনি ভয়েসটা 50% শিখে ফেলছেন। ঠিক আছে? সো দেখেন আমরা প্রথমে কি করব, এই যে আসটা সামনে নিয়ে আসবো, আসটা পিছনে আছে সেটা নিয়ে আসবো সামনে। আস যখন সামনে আসে, আস যখন প্রথমেই বসে, তখন আস আর আস থাকে না, সেটা হয়ে যায় উই। সেটা কি হয়ে যায়? উই। আপনি দেখেন এখানে আমি অলরেডি একটা পিকচার দিয়ে রাখছি, সেই পিকচারে অলরেডি বলা আছে সাবজেক্ট ফর্ম এবং অবজেক্ট ফর্ম নিয়ে আলোচনা করা আছে। সামনে যদি আই বসে, পিছনে বসবে হচ্ছে কি, সামনে যদি আই বসে পিছনে বসবে মি, সামনে যদি উই বসে পিছনে বসবে আস। ঠিক আছে? আচ্ছা, সামনে যদি হি বসে পিছনে বসবে হিম, সামনে যদি শি বসে পিছনে বসবে হার। এইভাবে দেখেন একটা চার্ট দেওয়া আছে, চার্টটা আপনারা মুখস্থ করে ফেলেন, এই ভিডিও দেখতে দেখতেই মুখস্থ করে ফেলেন। সো দেখেন, তো প্রথমে আমরা আস নিয়ে আসবো। ঠিক আছে? কিন্তু আস তো প্রথমে লিখতে হয় না, আসের পরিবর্তে আমরা উই লিখবো। কি লিখবো আমরা? উই। প্রথমে আমরা উই লিখলাম, প্রথমে আমরা কি লিখলাম? উই। আসটা সামনে চলে গেল, আর এই টিচারটা হচ্ছে লাস্টে লিখবো। তো প্রথমে আমরা লিখলাম উই। ঠিক আছে? এবার দেখেন তারপরে দা টিচারটা আমরা লাস্টে দেব। তো আমাদের ভয়েসের কাজই হবে যে সাবজেক্টটারে অবজেক্টের জায়গায় দিব আর অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় দিব। তাহলে এই আস সামনে চলে গেল, অবজেক্ট হয়ে গেল সাবজেক্টের জায়গায়। দা টিচার দেখেন লিখি, দা টিচার। ঠিক আছে? লাস্টে কি লিখলাম আমরা? দা টিচার। এখন কিন্তু এটাও লিখে ফেলছি, আসও লিখে ফেলছি। ঠিক আছে? এই দুইটা জিনিস কাটা, এই দুইটা জিনিস আমরা কাইটা দিলাম। হ্যাঁ, এই দুইটা জিনিস লেখা শেষ। এখন আমরা কি করব দেখেন, এটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে? যে টিচার, টিচেস, এস বাই এস যুক্ত থাকলে আমরা জানি যে সেটা প্রেজেন্ট টেন্সে থাকে। সো প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে? এম ইজ আর প্লাস V3। ঠিক আছে? এখন এখানে কি বসবে? এম ইজ আর এর যে কোনো একটা বসবে। ঠিক আছে? যে কোনো একটা ভার্ব বসবে। এখন উই এর সাথে কি বসে বলেন তো? উই এর সাথে হচ্ছে আর বসে। হ্যাঁ, এভাবে আমার সাথে বলেন, আই এম, ইউ আর, শি ইজ, ওকে, দে আর, হি ইজ। হ্যাঁ, এভাবে বসবে। তো উই এর সাথে কি বসবে বলেন তো? উই এর সাথে আর বসবে। এই যে আমরা আরটা লিখলাম। ঠিক আছে? উই এর সাথে আর বসবে, তাহলে উই আর। ঠিক আছে? উই আর। এরপরে কি বসবে বলেন তো? এই যে তারপরে হচ্ছে V3। কি বসবে? V3 পাস্ট পার্টিসিপল। কিসের পাস্ট পার্টিসিপল? এই যে ভার্বের, টিচেস। ওকে, তাহলে টিচেস এর
পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টট, TAUGHT, তাহলে টট, উই আর টট। এরপরে দেখেন তারপরে কি হবে বলেন, এই যে অতিরিক্ত অংশ আছে না, এই যে ইংলিশ, এটা হচ্ছে কি এক্সটেনশন পার্ট, এটা হচ্ছে কি এক্সটেনশন, অতিরিক্ত, সেই অতিরিক্ত অংশটা, হ্যাঁ, এই V3 লেখার পরে একটা অতিরিক্ত অংশ যদি থাকে বাক্যে সেটা লিখবো, সেটা হচ্ছে ইংলিশ, ইংলিশ। আচ্ছা, এরপরে কি করছি দেখেন, ওই যে দা টিচার যে নিয়ে আসছিলাম না, তার আগে একটা বাই বসাই দিব, তার আগে একটা কি বাই বসাই দিব, এই যে বাই বসাই দিলাম, শেষ। এটাই হচ্ছে আপনার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা। ওকে, দা টিচার টিচেস আস ইংলিশ, সেটা আমরা লিখছি উই আর টট ইংলিশ বাই দা টিচার। ক্লিয়ার? ওকে, এরপরে নেক্সট আমরা এক্সাম্পলে চলে যাই। এখানে দেখেন কি আছে, এখানে হচ্ছে কি বলছে, হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিংস। দেখেন এখানে সাবজেক্ট কিন্তু হি, এখানে কি সাবজেক্ট হচ্ছে হি, আর দ্য আননেসেসারি থিংস এটা হচ্ছে আপনার, এটা কি আপনার কি অবজেক্ট। আচ্ছা, তাহলে আমরা যদি সাবজেক্ট হি কে যদি আমরা সাবজেক্ট ধরি, আননেসেসারি থিংস কে যদি আমরা অবজেক্ট ধরি, তাহলে ভার্ব কি আছে বলেন তো? এখানে ভার্ব কি আছে? এখানে হচ্ছে ডু ভার্ব ডিড দেওয়া আছে। ডিড মানে হচ্ছে আমরা কি বুঝবো, এটা কি পাস্ট টেন্স আছে নাকি প্রেজেন্ট টেন্স আছে বলেন? এটা ডিড কথাটা মানে হচ্ছে এটা পাস্ট টেন্সে আছে। তাহলে এটা কোন রুলসে যাবে? যে দেখেন এই যে পাস্ট টেন্স থাকলে ওয়াজ ওয়ার প্লাস V3 এই রুলসে যাবে, ঠিক আছে? সো আমরা কি করব, আমাদের কাজই হচ্ছে অবজেক্টটাকে সামনে আনা, মানে হচ্ছে লাস্টেরটারে ফার্স্টে আনা, ফার্স্টেরটারে লাস্টে নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে তাই করি, দ্য আননেসেসারি থিংস এটা আমরা সামনে নিয়ে বসাই। তাহলে দ্য আননেসেসারি থিংস, তাহলে দ্য আননেসেসারি থিংস, আর হচ্ছে হিটা শেষে যায় কি হয়, হিম হয়। ওই যে চার্টে তো আপনি দেখছেনই, তাই না? হিটা হয়ে গেল হিম। আচ্ছা, তাহলে দ্য আননেসেসারি থিংস এটা সামনে নিলাম, হিটা হচ্ছে পিছনে নিলাম। মাঝখানে কি হবে বলেন? মাঝখানে কি হবে বলেন? পাস্ট টেন্স থাকলে হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস V3। তাহলে দেখেন দ্য আননেসেসারি থিংস এটার সাথে কি ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে বলেন? এটার সাথে হচ্ছে কি ওয়ার বসবে, কারণ থিংস মানে আননেসেসারি থিংস প্লুরাল ফর্ম, সো এখানে ওয়ার বসবে, ওয়ার, WERE, তাহলে ওয়ার। আর হচ্ছে সিঙ্গুলার ফর্মে থাকলে ওয়াজ বসতো। তাহলে দ্য আননেসেসারি থিংস ওয়ার, এরপরে V3, কিসের V3 বলেন? এখানে হচ্ছে আপনার ভার্বের V3 ফর্মটা বসাতে হবে। তাহলে এই যে ভার্বটা কি ছিল, ডিড ছিল। আমরা জানি যে ডু, ডিড, ডান। ডু ভার্বের তিনটা ফর্ম আছে না? বেস ফর্মে আছে হচ্ছে ডু, পাস্ট ফর্মে হচ্ছে ডিড, এবং পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 ফর্মে আছে হচ্ছে ডান। তাহলে ডিড হয়ে গেছে ডান, কারণ V3 দিতে হয়, DONE, ডান। ওকে, তো আমরা দিলাম কি দিলাম বলেন? আমরা দিলাম দ্য আননেসেসারি থিংস ওয়ার ডান। এরপরে কি কি হবে বলেন? অতিরিক্ত কি আছে? এই যে ফর মি আছে না, ফর মি, এটা কি অতিরিক্ত অংশ না? অতিরিক্ত অংশ, সেটা এখন বসাই দিতে হয়। তাহলে এই অতিরিক্ত অংশটা হচ্ছে ফর মি, বসাই দিলাম, ফর মি বসাইলাম। এখন কি করব বলেন? এই যে সাবজেক্টটাকে যে অবজেক্ট আকারে লিখছি, তার আগে একটা বাই বসে যাবে। তার আগে কি বসবে? একটা বাই বসে গেল, শেষ। দ্য আননেসেসারি থিংস ওয়ার ডান ফর মি বাই হিম। ক্লিয়ার? ওকে, এরপরে দেখেন সর্বশেষ আরেকটা एग्जांपल আজকে টিউটোরিয়ালে আমরা চলে যাই। দে প্লে ফুটবল, কি বলা আছে? দে প্লে ফুটবল। সো এখানে দেখেন অবজেক্ট কে, ফুটবল হচ্ছে কি অবজেক্ট, দে হচ্ছে সাবজেক্ট, আর প্লে হচ্ছে ভার্ব। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কি করব? ফুটবলটাকে সামনে নিয়ে আসি, দেটাকে পিছনে নিয়ে আসবো। ওকে, এই হচ্ছে প্রথম কাজ। তাহলে ফুটবলটা সামনে নিয়ে আসি। ফুটবলটা যদি সামনে নিয়ে আসি তাহলে কি হয় বলেন? এই যে ফুটবল, ফুটবল, ঠিক আছে? তাহলে ফুটবল সামনে নিয়ে আসলাম, এবং দেটা যদি পিছনে যায় কি হয় বলেন? দে যদি সাবজেক্ট হয় তার অবজেক্ট ফর্ম হচ্ছে দ্যাম। ওই যে চার্টে আমরা তো পাইছি, চার্টে পাইছি না আমরা, দে থাকলে হয়, দে যদি সাবজেক্ট ফর্ম হয়, দ্যাম হয় অবজেক্ট ফর্ম। তো দে যদি পিছনে যায় ওটা দে থাকে না, সেটা দ্যাম হয়ে যায়, THEM। তো লিখলাম তো, ওকে। তাহলে সাবজেক্ট লিখছি। আচ্ছা, প্লের সাথে ইডি যুক্ত নাই, প্লের সাথে এস বা ই এর যুক্ত নাই, প্লে বেস ফর্মে আছে, অর্থাৎ এটা একটা প্রেজেন্ট টেন্সের উদাহরণ। ওকে, দে প্লে ফুটবল, এটা প্রেজেন্ট ধরবো আমরা। তো প্রেজেন্ট টেন্স থাকলে এম ইজ আর প্লাস V3। তাহলে ফুটবলের সাথে কি এম বসে, ইজ বসে, নাকি আর বসে বলেন? ফুটবলের সাথে কি বসবে বলেন? ফুটবলের সাথে ইজ বসবে, ঠিক আছে?
আচ্ছা ফুটবল ইজ, তাহলে ফুটবল ইজ লিখলাম। আচ্ছা এম ইজ আর এর যে কোনো একটা লিখছি, অর্থাৎ ইজ লিখছি। এরপর হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম প্লে, এই ভার্বটার হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি বলেন, প্লেড, পি এল এ ওয়াই ই ডি, প্লেড। ঠিক আছে, তাহলে ফুটবল ইজ প্লেড, তারপরে কি হবে একটা বাই বসায় দিতে হয়, এই যে বাই, একটা বাই বসায় দিলাম। ঠিক আছে, তাহলে ফুটবল ইজ প্লেড বাই দেম। বলেন তাহলে বুঝতে পারছেন কিনা, বোঝা যায়? আচ্ছা আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা। তো নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা কি করব, আমরা আরো কিছু ভয়েসের এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আজকের এই এক্সাম্পলগুলো মূলত হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল ছিল। তো নেক্সট ভিডিওতেও আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু এক্সাম্পল করব, তারপরে আস্তে আস্তে হচ্ছে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এইভাবে সেন্টেন্সের যতগুলো এক্সাম্পল আছে সবগুলো আমরা শেষ করব ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।